একই রাস্তার পাশে পাশাপাশি দাঁড়িয়ে আছে তিনটি বিশাল রাজপ্রাসাদ, উকিল বাড়ি, জজ বাড়ি এবং কোকিল পেয়ারি জমিদার বাড়ি। 1984 সালের দিকে একটি বিচারক পরিবার এই বাড়িটি কিনে সেখানে বসবাস শুরু করেন। সেই থেকে স্থানীয়ভাবে এই বাড়ির নাম হয়ে যায় জজ বাড়ি। বর্তমানে এটি তুলনামূলকভাবে সংরক্ষিত। সামনে রয়েছে সুন্দর বাগান, একটি পুকুর, আর বাড়ির কাঠামো এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এখনও ভেতরে গেলে বোঝা যায় এই প্রাসাদ একসময় কতটা আভিজাত্যের প্রতীক ছিল। জজ বাড়ির ঠিক পাশেই রয়েছে উকিল বাড়ি। কোকিল পেয়ারির পরবর্তী প্রজন্মের কাছ থেকে একজন আইনজীবী এই বাড়িটি কিনে নেন। এরপর থেকে এর নাম হয়ে যায় উকিল বাড়ি। বাড়ির বাইরে থেকে দেখলে বোঝা যায় একসময় কত জমকালো ছিল, বর্তমানেও কম কিসের। বলছি ঢাকা নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের ইসামতি নদীর খুব কাছেই দাঁড়িয়ে থাকা কিছু প্রাচীন বাড়ির কথা। প্রায় 200 বছরের পুরনো এই জমিদার বাড়িগুলো আজও সাক্ষী এক সমৃদ্ধ অতীতের। একসময় এই অঞ্চল ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, কিন্তু কারা বানিয়েছিল এই রাজকীয় প্রাসাদগুলো? 19 শতকে ইসামতি নদী ছিল বাণিজ্যের প্রাণ। নদীপথে নৌকায় করে পণ্য আসত যেত। এই নদীর তীরে গড়ে ওঠে ধনী হিন্দু বণিক ও জমিদার পরিবার। তাদের সম্পদ, প্রভাব ও সামাজিক মর্যাদা এতটাই ছিল যে তারা নির্মাণ করেন বিশাল বিশাল প্রাসাদ ব্রিটিশ আমলের নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে। বন্ধুরা, আমরা আরও একটি পুরনো বাড়িতে এসেছি। দেখুন কত সুন্দর তার কারুকাজ। মানে যদি সরাসরি চোখে না দেখেন তাহলে হয়তো বিশ্বাস হবে না। একদম খুব ছোটোখাটো একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা পুরনো বাড়ি, আসলেই মানে অবাক করার মতো। পুরো বাড়িটির কারুকাজ দেখুন, কত সুন্দর তার নিখুঁত কারুকাজ। আমরা চলুন ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই। আমরা এখন ঘুরে ফিরে দেখছি কোকিল পেয়ারি জমিদার বাড়ি। আনুমানিক 18 শতকে জমিদার ব্রজেন রায়, যিনি সুদর্শন রায় নামেও পরিচিত ছিলেন, প্রায় 4 একর জমির উপর এই প্রাসাদ নির্মাণ করেন। কারো মতে এই বাড়ির নামকরণ করা হয়েছিল জমিদার রাধারামন রায়ের মা কোকিল পেয়ারির নামে। এই প্রাসাদের আসল নাম ছিল ব্রজ নিকেতন। বিশাল স্তম্ভ, লম্বা বারান্দা, খিলান দরজা, নিউ ক্লাসিক্যাল স্টাইলের এক অপূর্ব উদাহরণ। আজ এই বাড়িটি অনেকটাই পরিত্যক্ত, তবে তার সৌন্দর্য এখনো পর্যটকদের আকর্ষণ করে। কোকিল পেয়ারি জমিদার বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় যখন উঠছি, ততই মুগ্ধ হয়ে তার কারুকাজগুলো দেখছি। ছোটবেলায় একটা সময় টিভিতে যখন এই জমিদার বাড়িগুলো দেখতাম, মনে হতো ভুতুরে কোনো বাড়ির মধ্যে আমরা প্রবেশ করছি। আসলে কি তাই? আসলে তা নয়। কত সুন্দর এই রাজকীয়ভাবে তারা তখন এই জমিদার বাড়িগুলো করেছিলেন। থাকতেন জমিদাররা এখানে, কত স্মৃতি তারা এখানে রেখে গিয়েছেন। শুধুমাত্র এই বাড়িগুলোর কারণে এখনো যুগের পর যুগ এই জমিদারদেরকে মানুষ স্মরণ করিয়ে যাচ্ছে। এই বাড়ির সবচাইতে আকর্ষণীয় অংশ হলো এই সুউচ্চ এবং কারুকার্যময় পিলারগুলো। প্রায় 200 বছর আগে নির্মিত এই পিলারগুলো শুধু ছাদকে ধরে রাখেনি, বরং তখনকার আভিজাত্য আর শৈল্পিক রুচির জানান দিচ্ছে আজও। নিও ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীর অনুকরণে তৈরি এই স্তম্ভগুলোতে তাকালে দেখা যায় লতাপাতা ও বিচিত্র নকশার এক অপূর্ব সংমিশ্রণ। কত সুন্দর নিখুঁত কারুকাজ দিয়ে এই পিলারগুলো, অনেক মোটা মোটা পিলার, খুব সুন্দর কারুকাজ করা। প্রত্যেকটা পিলারই অসাধারণ দেখতে। পুরো বাড়ি কত মোটা মোটা জায়গা, তা আসলে অকল্পনীয়। আমরা একটু উপরের দিকে উঠে দেখি আর কি অবস্থা। যেহেতু এটা 3 তলা বাড়ি,
অনেক পুরনো বাড়ি, বাড়ির সম্পর্কটা আমরা জানবো। কত অসাধারণ তার কারুকাজ দেখুন। এটা হলো ছাদের অংশ, ছাদের অংশের মধ্যে এই অবস্থা। আর ছাদের অংশ থেকে যে বাহিরের অংশটুকু, এইটা হলো বাহিরের সামনের কার্নিশ যেটা, সেটা কত সুন্দর সামনের দিকে তার কারুকাজ, কিন্তু এপাশে এই অবস্থা। আমরা সব মিলিয়ে ঘুরে দেখছি এই এলাকার মধ্যে এমন অসাধারণ অনেক বাড়ি আছে যা আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। এই পুরনো বাড়িগুলো যদি সরকারিভাবে যদি আবার সংস্কার করা হয় এবং কি এটাকে প্রত্নতত্ত্ব হিসেবে রেখে দেওয়া হয়, আশা করি এগুলো যুগ যুগ ধরে মানুষ দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। কারণ আমাদের পরেও আরও প্রজন্ম আসবে, সেই প্রজন্মের জন্য এই জিনিসগুলো অবশ্যই রাখা উচিত আমরা মনে করি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। কোকিল পেয়ারী জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতা হিসেবে ব্রজেন রায় বা ব্রজেন সাহার নাম পাওয়া যায়। আর জমিদার রাধারমন রায় ছিলেন ব্রজেন রায়েরই বংশধর। জনশ্রুতি অনুযায়ী ব্রজেন রায়ের 5 জন ছেলে ছিল এবং তিনি তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভবন নির্মাণ করেছিলেন। এই ভবনগুলির স্থাপত্যশৈলী প্রায় একই রকম হয়, ধারণা করা হয় এগুলো একই পরিবারের সদস্যদের বসবাসের জন্য তৈরি। বন্ধুরা, আমরা যে বাড়িটি আছে এই বাড়িটি হলো জমিদার রাধারমন রয়, যিনি তার বাড়ি। পাশে আরও 3টা বাড়ি আছে, জজ বাড়ি, উকিল বাড়ি। পাশাপাশি যে সামনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন তাদের মার নামে সেই স্কুলটি করা হয়েছিল। এখানে যত সম্পত্তি আছে তাদের মার নামে যখন দেওয়া হয়েছিল স্কুলের নামে, তখন এই সম্পত্তিগুলো সবগুলোই নাকি তাদের এই স্কুলের আন্ডারে তার মার নামে চলে গিয়েছে, এখনও পর্যন্ত ওইভাবে আছে। এই বাড়িটির মধ্যে এখন বর্তমানে স্কুলের যারা আছেন তারাই থাকছেন। এত সুন্দর বাড়ি দেখে আসলেই চোখ ফেরানো যাবে না। মনে পড়ে যাবে আজ থেকে 200 বছর আগে বা তারও আগে আমাদের এই পৃথিবীর মানুষের রুচি কেমন ছিল। তখনকার মানুষের চিন্তাভাবনা আর বর্তমান সময়ের মানুষের চিন্তাভাবনা কতটা তফাৎ তা আপনারাই নির্ণয় করুন। এই যে একটা জমিদার বাড়ি, ওইখানে আরেকটি জমিদার বাড়ি আছে এবং কি পাশাপাশি ওইখানে আরেকটি জমিদার বাড়ি আছে, জজ বাড়ি নামে পরিচিত। এখানে 3টি বাড়ি, পাশাপাশি তাদের মার নামে যে স্কুলটি ছিল সেই স্কুলটি হলো এই পাশে, এবং কি এখানে একটা বড় মঠ আছে, মঠের নিচে আবার একটি মূর্তিও আছে। শ্যাওলা ধরা এই মঠ যেন কালের প্রহরী। নিপুণ কারুকার্য খচিত এই স্থাপত্য একসময় ছিল এই অঞ্চলের গৌরবের প্রতীক। কিন্তু মঠের ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত শিহরণ জেগে ওঠে মনে। অন্ধকারে প্রকোষ্ঠে আজও রয়ে গেছে একটি ভাঙা পুরনো মূর্তি। একসময় হয়তো এখানে চন্দন আর ধূপের গন্ধে মুখরিত হতো চারপাশ, পরম শ্রদ্ধায় চলত আরাধনা। আজ সেই বিগ্রহটি ভাঙা। কেনই বা এটি আজ এমন ভাঙা অবস্থায় পড়ে আছে তার সঠিক ইতিহাস হয়তো সময়ের আড়ালেই ঢাকা পড়ে গেছে। কত সুন্দর একটি পাথরের মূর্তি, মূর্তিটি বর্তমানে এই অবস্থায় আছে, যেহেতু অন্যান্য জায়গায় আর কোনো কিছু নেই। এইখানে ভাঙা একটি মূর্তি, সেটাকে এর এমন একটি মঠ বানিয়ে এর ভেতরে রাখা হয়েছে। হয়তো এটা দামি কোনো পাথর বা কষ্টি পাথরেরও হতে পারে। মাথা নেই, তার হাত অনেকটা ভেঙে গিয়েছে, এই অবস্থার মধ্যে তারা এটা রেখে দিয়েছে। সব মিলিয়ে এই বাড়িগুলোর চারপাশেই রয়েছে এমন অনেকগুলো পুরনো জমিদার বাড়ি, যা দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে থাকেন। এখানে অনেকগুলো বাড়ি ঠিকমতো দেখা যায়, আবার অনেকগুলো ঢোকার অনুমতিও নেই, তাই হয়তো অনেকেই দূর থেকে দেখে ফিরে যেতে হয়। জমিদার বাড়ির পাশেই যে প্রাচীন স্কুলটি রয়েছে তার নাম কলাকোপা কোকিল পেয়ারী উচ্চ বিদ্যালয়। 1936 সালে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এটি এই এলাকার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং 2019 সালে এটি ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও নির্বাচিত হয়েছিল। ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা একটি জায়গা, সেটা হলো নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়ন।
এত পরিমাণ ইতিহাস এইখানে আছে যে আপনারা যদি না আসেন, এটা নিয়ে না জানেন, তাহলে বুঝতে পারবেন না। এখানে আপনি যেই দিকেই যাবেন শুধু ইতিহাস আর ইতিহাস। কত জমিদার বাড়ি, কত রাজার বাড়ি, কত বণিকদের বাড়ি এইখানে আছে। সব মিলিয়ে ঘুরে ঘুরে আপনারা দেখতে পারবেন এই কলাকোপা ইউনিয়নে। আসলে ঢাকা শহরের থেকে খুব কাছে এমন একটা জায়গার মধ্যে যদি কেউ না এসে না দেখে যান, তাহলে আমার মনে হয় এটা খুব আপনারা মিস করবেন। আপনারা এসে এই কলাকোপা ইউনিয়নটা ঘুরে যেতে পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ইতিহাস আছে। আমরা যেটুকু জানি, এখানে একটা সময় ব্যবসার জন্য ইন্ডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে যেসব বণিকরা আসতেন এবং কি এসে এখানেই থেকে যেতেন, এবং এখানে তারা বাসা বেঁধে এখানে রয়েছেন, কারণ এখানে সামনে নদী থাকার কারণে নদীর পাশেই এই ধরনের বাড়িগুলো বেশি হয়ে থাকে। তো আপনারা অবশ্যই এই এলাকার মধ্যে এসে ঘুরে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকুন। সামনের দিকে আরও কী ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই। পাশেই রয়েছে খেলারাম দাতার বাড়ি। আমরা আগামী পর্বে জানবো খেলারাম দাতার বাড়ির সম্পর্কে। খেলাম দাতা সে ডাকাতি করতো, ডাকাতি করে আইনে গরিব প্রদান করতো।